সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সারমনি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, সাথে শুভেচ্ছাও জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে নিরাপদে আছো। আর নিশ্চয়ই বাসায় অনেক ভালো করে পড়াশোনা করছো, তাই না? তোমরা যে বাসায় পড়াশোনা করছো তা কিন্তু তোমাদের প্রথম অনলাইন পরীক্ষার রেজাল্টই তোমরা প্রমাণ দিয়েছো। আশা করছি দ্বিতীয় অনলাইন পরীক্ষার ফলাফল তোমাদের অনেক ভালো হবে, তোমরা অনেক ভালো করে পড়াশোনা করবে, সেজন্য তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে পাঠদান করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যুক্তবর্ণ এবং শব্দের অর্থ, মানে শব্দার্থ। যুক্তবর্ণ জিনিসটা কি এটা তোমাদের আমি ক্লাসে পড়িয়েছিলাম, কিন্তু তোমাদের এখন আর একটু ভালো করে বুঝিয়ে দেব। যুক্তবর্ণ হচ্ছে পাশাপাশি যখন দুটো বর্ণ, একই বর্ণ বা ভিন্ন দুটো বর্ণ, অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অথবা স্বরবর্ণ স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ যখন পাশাপাশি যুক্ত হয় তখন তাকে আমরা বলি যুক্তবর্ণ। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখি কিভাবে আমরা যুক্তবর্ণকে ভেঙে একটি করে শব্দ গঠন করতে পারি। দেখো, আমাদের প্রথম যুক্তবর্ণ হচ্ছে ক। ক মানে কয় ক। এটাকে ভাঙলে আমরা কি পাই? ক যোগ ক। এটা দিয়ে আমরা কি শব্দ গঠন করতে পারি? মক্কা। ম কয় ক আকার, মক্কা। দেখো, আমাদের দ্বিতীয় শব্দ তয়তো। এটা হচ্ছে তয়তো। এটা দেখতে ও এর মতো মনে হলেও এটা হচ্ছে ত, দুইটা ত, পাশাপাশি দুইটা ত যখন লেখা হয় তখন এটাকে এভাবে লিখতে হয়। তাহলে এই শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়? ত যোগ ত। এটা হচ্ছে উত্তর। তয়তো দিয়ে আমরা কি শব্দ পেলাম? উত্তর। আমাদের পরের শব্দটা কি? পরের যুক্তাক্ষর হচ্ছে দন্তন্য। দন্তন্য, দন্ত নয় ন, দন্তন্য আর নিচে দন্তন্য যুক্ত হয়েছে। তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাই? দন্তন্য যোগ দন্তন্য। তাহলে এটা দিয়ে কি শব্দ গঠন করতে পারি? এটা দিয়ে শব্দ গঠন হচ্ছে কান্না। ক আকার কা, দন্ত নয় ন আকার, কান্না। পরের শব্দটা হচ্ছে কয়তো। পরের যুক্তাক্ষর হচ্ছে কি? কয়তো। এটাকে ভাঙলে কি পাই? ক যোগ ত। এটা দিয়ে আমরা কি শব্দ গঠন করতে পারি? শক্ত। তালব্যস্য কয়তো, শক্ত। কয়তোকে আমরা এভাবেও লিখতে পারি। তারপরের যুক্তবর্ণটা কি? পরের যুক্তবর্ণটা হচ্ছে ওই গ। এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ও যোগ গ, ওই গ। ওই গ দিয়ে আমরা কি শব্দ গঠন করতে পারি? অঙ্গ। এরপরে যুক্তাক্ষর হচ্ছে মূর্ধন্য নয় ট। মূর্ধন্য আর পাশে ট। তাহলে এটাকে ভাঙলে কি পাচ্ছি? মূর্ধন্য যোগ ঠ। এটা দিয়ে যে শব্দটি গঠিত হচ্ছে সেটি হচ্ছে কণ্ঠ। ক মূর্ধন্য নয় ট, কণ্ঠ। আমাদের পরের যুক্তাক্ষর হচ্ছে বৈদ। ব যোগ দ, বৈদ। তাহলে আমরা এটা দিয়ে কি গঠন করতে পারি? কি শব্দ গঠন করতে পারি? শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের SW খাতা অথবা তোমাদের যে কোনো নোট খাতায় এই যুক্তাক্ষরগুলো এবং শব্দের অর্থগুলো খুব ভালো করে তুলে নিবে। বাসায় তো অবশ্যই পড়বে। এখন তোমরা এগুলো ভালো করে তুলে নাও। আমি তোমাদের জন্য আরেকবার এটা পড়ে শোনাচ্ছি। দেখো,
আমাদের প্রথম যুক্তাক্ষর হচ্ছে কয় ক, ক যোগ ক। এটা দিয়ে আমরা কি শব্দ গঠন করতে পারি? মক্কা, ম কয় ক আকার, মক্কা। পরের যুক্তাক্ষর হচ্ছে তয় ত, ত যোগ ত। এটা দিয়ে শব্দ গঠন কি? উত্তর, রস্যৌ তয় ত বয় শূন্য র, উত্তর। মূর্ধন্য নয় ন, মূর্ধন্য ন যোগ দন্ত নয় ন, দন্তন্য যোগ দন্তন্য। এটা দিয়ে কি শব্দ গঠন করতে পারি? কান্না, ক আকার কা, দন্ত নয় ন আকার, কান্না। কয়ত, ক যোগ ত, কয়ত। এটা দিয়ে কি শব্দ গঠন করতে পারি? শক্ত, তালবস্য কয়ত, শক্ত। পরের শব্দ গঠন, পরের যুক্তাক্ষরটা হচ্ছে ঙয় গ, ঙ যোগ গ, অঙ্গ, সরিয় ঙয় গ, অঙ্গ। তাহলে আমরা যুক্তাক্ষর পড়ার সময় সবসময় দুটি বর্ণকে একসাথে পড়ব, ঙয় গ, অঙ্গ। মূর্ধন্য নয় ঠ, মূর্ধন্য ন যোগ ঠ, কণ্ঠ, ক মূর্ধন্য নয় ঠ, কণ্ঠ। বৈধ, ব যোগ দ, শব্দ। এটা দিয়ে শব্দ গঠন কি হবে? শব্দ, তালবস্য বৈধ। এই যে আমরা শব্দ গঠন বলছি, এই শব্দটা এই বৈধ দিয়েই গঠিত হয়েছে, তালবস্য বৈধ, শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যুক্তবর্ণ আমরা কিভাবে ভাঙবো এবং কিভাবে এই যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন শব্দার্থ জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করব। শব্দের অর্থ হচ্ছে, আমরা তো এখন অনেক ছোট, অনেক কিছু জানি না, অনেক কিছুর অর্থ জানি না, সেজন্য আমাদের বইয়ে কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমরা অর্থগুলো যদি পড়ে নাও, পড়ে রাখো, তাহলে পরীক্ষায়ও লিখতে পারবে। তোমাদের জীবন চলাচলের সময়, তোমাদের জীবনযাপনের সময় এই অর্থগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই অর্থগুলো, শব্দগুলোর অর্থ জানব। দেখো, আমাদের প্রথম শব্দ কি? আমাদের প্রথম শব্দ হচ্ছে দৌড়, দ ওকার দ বয় শূন্য র, দৌড়। দৌড়ত্ব হচ্ছে দরজা। দৌড়ত্ব দরজা। শাকে, শাকে অর্থ হচ্ছে ডালে। তরি, ত বয় শূন্য র দীর্ঘিকার, তরি। তরি অর্থ হচ্ছে নৌকা। আমরা তো সবাই নৌকা চিনি, তাই না? সেজন্য তরি অর্থ যে নৌকা, এটা তোমাদের জানতে হবে, এই জন্যই তো আমাদের শেখা। তারপরটা কি? ধরণী, ধরণী অর্থ পৃথিবী। আমরা যে বলি পৃথিবী, তাহলে পৃথিবীর আরেকটা অর্থ যে ধরণী আছে, সেটা আমরা শব্দের অর্থ শিখলেই তো বলতে পারবো। তারপরটা হচ্ছে সুখ, সুখ অর্থ হচ্ছে আনন্দ। আমরা যে আনন্দটা পাই, এটার অপর একটি নাম হচ্ছে কি? সুখ। সুখ পাওয়া মানে কি? আনন্দ পাওয়া। মৃগ, মৃগ তো হচ্ছে হরিণ। হরিণ তো আমরা সবাই চিনি, কিন্তু হরিণকে যে মৃগ নামে ডাকা হয়, এটা কি জানি? আজকে থেকে জানলাম যে হরিণের অপর নাম হচ্ছে মৃগ। মৃগ তো হচ্ছে হরিণ। আর ইক্ষু, পরের শব্দটা হচ্ছে ইক্ষু। আমরা যে আখ খাই, আখকে বলা হয় কি? ইক্ষু। পরের শব্দটা হচ্ছে ঋজু। ঋজু অর্থ হচ্ছে সোজা। এটা আমরা নিশ্চয়ই আগে জানতাম না, আজকে থেকে আমরা তো জেনে গেলাম যে ঋজু অর্থ হচ্ছে সোজা। ভূষণ, ভূষণ অর্থ হচ্ছে পোশাক। এর পরের শব্দটা হচ্ছে কূজন। কূজন অর্থ হচ্ছে পাখির কলরব। পাখির কলরব, ভোর হলে তো আমরা অনেক পাখির ডাক শুনতে পাই। এই যে পাখির ডাক শুনতে পাই, পাখির কিচিরমিচির আওয়াজটা শুনতে পাই, এটাকে কি বলা হয়? এটাকে আমরা কলরব বলে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদের জন্য আবার পড়ছি, তোমরা এগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে। আমাদের প্রথম শব্দটা কি? দৌড়, দ ওকার দো বয় শূন্য র, দৌড়। দৌড়ত্ব হচ্ছে দরজা, দ বয় শূন্য র বরকত জ আকার যা, দরজা।
এর পরেরটা হচ্ছে শাকে, তারপর শয়াকার শা, ক্ষয়াকার খে, শাকে। শাকে অর্থ হচ্ছে ডালে, ড আকার ডা, ল আকার লে, ডালে। তরি, ত বয়শূন্য র দীর্ঘিকারী, তরি। নৌকা, তরি অর্থ হচ্ছে নৌকা, দন্তি নৌকার নৌ, কয়াকার কা, নৌকা। ধরণী, ধ বয়শূন্য র মধ্যিনা ন দীর্ঘিকার নি, ধরণী। ধরণী অর্থ হচ্ছে পৃথিবী। পরিফালা তরসিকার থি, ব দীর্ঘিকার ভি, পৃথিবী। সুখ, তারপর স্বর ও সুকার দন্তে স্বর ও সুকার সু, খ সুখ অর্থ হচ্ছে আনন্দ, সরেয়া দন্ত ন দন্ত নয় ধ, আনন্দ। মৃগ, মরিফালা গ, মৃগ। মৃগ অর্থ হচ্ছে হরিণ। হ বয়শূন্য র রসিকারী মধ্যিন্না ন, হরিণ। ইক্ষু, রস্বই ক্ষীয় রসুকার, ইক্ষু। ইক্ষু অর্থ হচ্ছে আখ, সরেয়া সরেয়া খ, আখ। এরপরে শব্দ হচ্ছে ঋজু, রি বর্গে জ রসুকার জু, ঋজু অর্থ হচ্ছে সোজা, দন্ত স্বর সকার স বর্গ জয়কার যা, সোজা। পরেরটা হচ্ছে ভূষণ, ভ দীর্ঘকার মধ্যাহ্ন স মধ্যিন্না ন, ভূষণ। ভূষণ অর্থ হচ্ছে পোশাক, পকার পো মধ্যাহ্ন স একার সা, ক পোশাক। এর পরেরটা হচ্ছে পূজন, ক দীর্ঘকার কু বর্গীয় জ দন্তন্য, পূজন। পূজন অর্থ হচ্ছে পাখির কলরব, প আকার পা, খ রসিকার খি, বয়শূন্য র পাখির কলরব, ক ল বয়শূন্য র ব, কলরব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই এটা খাতায় তুলে নিয়েছো। তোমরা এগুলো সব যুক্তবর্ণ এবং শব্দার্থ এই সব কটা পড়াই ভালো করে পড়বে, অনেকবার লিখবে, অনেকবার রিভাইজ করবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তোমাদের ভালো এবং সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। অন্য একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।